কেমন বৃষ্টি প্রথম টেস্টে কোনো প্রভাব ফেলবে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু বাংলাদেশের দিন একদমই ছিল না, পুরো দিনটাই করে নিয়েছিল জিম্বাবুয়ে তাদের নামে। আজকে সকাল থেকে কিন্তু সিলেট জুড়ে কিন্তু গুমোট আবহাওয়া এবং সকাল থেকে কিন্তু ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যেটি আশা করা হচ্ছিল গতকাল যে বাংলাদেশের পেসাররা তারা কিন্তু বাংলাদেশকে ম্যাচে ফেরাবে এবং আজকে কিন্তু হয়েছেও তাই। গতকালের যে ভয়ঙ্কর উদ্বোধনী জুটি তাদের দুজনকেই কিন্তু ফিরিয়েছেন নাহিদ রানা এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে নাহিদ রানা এবং হাসান মাহমুদ তারা কিন্তু নিজেদের গতি এবং লাইন লেন্থে কিন্তু তাদেরকে জিম্বাবুয়ান ব্যাটারদেরকে যথেষ্ট পরাস্ত করেছে এবং তারা কিন্তু আজকে বলা যায় যে তাদের যে লাইন লেন্থ সেটি ফিরে পেয়েছে, যেটা আমরা গতকাল একদমই দেখতে পাইনি। এবং আজকে কিন্তু পরপর 3টি উইকেট গিয়েছে এবং আমরা বলতে পারি যে বাংলাদেশ কিন্তু কামব্যাক করছে ধীরে ধীরে। যদিও বাংলাদেশের সংগ্রহটি খুব বেশি বড় না, সেক্ষেত্রে হয়তো বা অনেক বড় লিড পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন যে পজিশন সেখানে কিন্তু লিডের আশা করতে পারে। এবং সিলেটের আবহাওয়া কিন্তু বরাবরই আনপ্রেডিক্টেবল, সেখানে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া যে পূর্বাভাস সেখানে কিন্তু সারাদিনই বৃষ্টি রয়েছে। যদিও সকালে নির্দিষ্ট সময় খেলা শুরু হয়েছে, বৃষ্টি এখন পর্যন্ত দেখা যায়নি, কিন্তু যেহেতু গুমোট আবহাওয়া যে কোনো সময় কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে এবং সেটি অবশ্যই যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে যেহেতু জিম্বাবুয়ে ব্যাট করছে এবং বৃষ্টি আসলে উইকেটে কিন্তু ময়েশ্চার থাকবে এবং সেক্ষেত্রে পেসাররা কিন্তু আরও বেশি সুবিধা পাবে এবং এটি অবশ্যই বাংলাদেশের জন্য কিছুটা সুবিধা এনে দিবে। এবং গতকাল যেটি আমরা দেখেছি, গতকাল কিন্তু বেলা যত বেড়েছে, রোদের প্রভাব যতটা বেড়েছে তখন কিন্তু স্পিনাররা সুবিধা করতে পেরেছে। তো যেহেতু সকালবেলার দিকে কিন্তু জিম্বাবুয়ের পেসাররা তারা কিন্তু যথেষ্ট ভুগিয়েছে বাংলাদেশকে এবং একই জিনিস কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশি পেসাররা কিন্তু দাপট দেখাচ্ছে এবং শুরুতে নাহিদ রানা দুজন যে ওপেনার তাকে ফিরিয়েছে এবং পরবর্তীতে কিন্তু 3 নম্বরে নামা ওয়েলসকে কিন্তু বোল্ড করে ফেরালেন কিছুক্ষণ আগেই। এখন জিম্বাবুয়ের সামনে কিন্তু বড় হুমকি বাংলাদেশের পেসাররা। এবং আজকে যদি বৃষ্টি আসে এবং বৃষ্টি আসার যদি দিনের খেলা ভেসে যায়, যদিও ভেসে যাওয়ার সম্ভাবনা কম, কারণ সিলেটের বৃষ্টি হলো, সিলেটের ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট ভালো। বৃষ্টি আসলেও বৃষ্টি থেমে যাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব। সো অবশ্যই এই মুহূর্তে যেই খেলার যে অবস্থা বাংলাদেশ যেভাবে ডমিনেট করছে, সেখানে বাংলাদেশ চাইবে না এই মুহূর্তে বৃষ্টি আসুক, আরও কয়েকটা উইকেট তুলে নেওয়ার পরে অবশ্যই চাইবে যে বৃষ্টি আসলে যেন পরবর্তীতে তারা আরও বেশি সুযোগ সুবিধা করে নিতে পারে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় দিনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। দেখছেন এখন বাণিজ্য।